গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলায় উঠে ঘরের বাসি কাজ প্রায় হয়ে গেছে। ওলে বাবালে, হুম হুম আজকে ব্রেকফাস্টে কি খাবে বলো তো? স্যুপ। আজকে ডুগ্গু খাবে ব্রেকফাস্টে স্যুপ। এই যে ঘরের বিছনা টিছনা তুলে ঝাড়ু টাড়ু লাগিয়ে একদম সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন বানাবো বাচ্চাদের জন্য একটু টিফিনে আজকে করব পাস্তা বানাবো, কিন্তু ডুগ্গুরা যার এখন আবদার হয়েছে স্যুপ খাবে, তোর জন্য একটুখানি স্যুপ বানাবো। অঙ্কিতা অনু ডুগ্গু তিনজনের জন্যই পাস্তা হবে, কিন্তু ডুগ্গু আগে স্যুপটা খেয়ে দেখুক ওর কেমন লাগে, তারপর পাস্তা খাবে আর কি। তো চলুন ওদের জন্য একটু আগে পাস্তা বানিয়ে নিই। তো এই জল বসিয়ে দিয়েছি, আর এই পাস্তার প্যাকেটটা আনালাম একটু আগে। পাস্তাগুলো ভালো, বেশ ছোট ছোট। আমাদের অঙ্কিতার আবার পুচকি পুচকি জিনিস বেশি পছন্দ হয়, তাই জন্য এই এই পাস্তাগুলো অঙ্কিতা একটু বেশি পছন্দ করে। তো এখানে জল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু পাস্তা দিয়ে আগে সিদ্ধ করে নিই। বাস এই পাস্তাটা হলে ওদের তিনজনের আরামসে হয়ে যাবে। এর মধ্যে একটু পেঁয়াজ আর ডিম ভেঙে দেবো একটু, বাস এটা ফুটে যাক। তো এই পাস্তাটা সিদ্ধ হচ্ছে, আমি এদিকে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা কেটে নিলাম আর ডিমটা ভেঙে ভাজা করে নেবো। আর সকালবেলায় হাজবেন্ডকে আজকে চিড়ে দই এই দিয়ে প্যাক করে দিয়েছি। সকালবেলা আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তো আমি বললাম রুটি বানিয়ে দেবো, বললো না রুটি খাবো না, ভালো লাগছে না, তুমি এ করো চিড়ে দই দিয়ে দাও আমাকে। তো ওর জন্য চিড়ে দই চিনি দিয়ে এ দিয়ে মেখে টেকে দিয়ে দিয়েছি প্যাক করে, মাখিনি এমনি দিয়ে দিয়েছি। তো ও দোকানে বললো যে আমার খিদে পেলে আমি খেয়ে নেবো তারপরে, তাই জন্য ও নিয়ে টিয়ে বেরিয়ে গেছে। ও আজকে বেরিয়ে গেছে 9টার সময়, আজকে সকাল সকাল চলে গেছে। তারপরে এদের জন্য আর কি বানাবো, আজকে আমারও আর হরলিক্স খেতে ইচ্ছা হচ্ছে না। আজকে ভাবছি একটু আমি এই উম্যান হরলিক্সটা নিই, এটা নিই। তো আজকে আর ইচ্ছা করছে না, আজকে ভাবছি একটু কফি নেবো, চাই স্যুপ নেবো, দেখা যাক যেটা মন করবে। এখনো খিদে পাইনি, খিদে পেলে দেখা যাবে। তো চলুন এদের এটা বানিয়ে টানিয়ে দিই, তারপরে এখনো অনেক কাজ বাকি। এদিকে বাসন আছে, বাসন ধোবো, রান্না করব, তারপরে জামা কাপড় দেখি কিছুটা ধোয়ার থাকলে জামা কাপড় আমি বিকালেই ধুই, বেশিরভাগটা বিকালে বলতে দুপুরবেলা ধুয়ে নিই, বিকালবেলায় মেলে দিই, আবার রাত্রে উঠিয়ে নিই শোয়ার আগে, এই 9:30 10টার দিকে উঠিয়ে নিই জামা কাপড়। তো চলুন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি এখানটায়, ওই সিদ্ধ হয়ে গেছে ভালো মতো এটা। আর এবারে এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে ওর মধ্যে ডিম দিয়ে দিই। এর মধ্যে ডিমটা দিয়ে নিয়েছি, এবার একটু ভালো করে ভেজে নিয়ে পাস্তাটা দেবো। আর এর মধ্যে নুন হলুদ কিছুই দিচ্ছি না, কারণ এই পাস্তা মশলাটা দেবো, এই মশলাটার মধ্যে সব দেয়া থাকে, আলাদা করে আর কিছু দিতে লাগে না সেরকম। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পাস্তাটা অ্যাড করে দিই। দিয়ে এই মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এই মশলাটা দুটো দিলে ভালো হয়, কিন্তু এখন গরম তো ওই জন্য একটাই দিলাম আমি। তো
তো সামান্য একটুখানি জল দেবো মধ্যে, একদম শুকনো শুকনো হয়ে গেছিলো তাই একটু জল অ্যাড করলাম। তো ব্যাস এবার এটা জলটা শুকনো হওয়া পর্যন্ত ভালো করে মিক্স করে এটা ভেজে নেবো, তাহলেই আমাদের পাস্তা রেডি। তো দেখুন কালারটা এমনি চেঞ্জ হয়ে গেছে এটা। তো এই যে সবার জন্য পাস্তা দিয়ে দিয়েছি প্লেটে, এদের দিয়ে দিই। তো এই যে আমাদের ডুগ্গু বসে বলেছে খেতে। ডুগ্গু ডুগ্গু আর ডুগ্গু পাস্তা কেমন লাগছে একটু দেখ, ফোনটা রাখো এখন, আগে পাস্তা দেখো কেমন লাগছে পাস্তা। গরম গরম আগে মুখে দিয়ে দিয়েছে রে। তো এই যে অঙ্কিতারা সরি অনুরানিও নিয়ে চলে এসছে। নাও খাও, খেয়ে বলো কেমন লাগছে। অঙ্কিতা এখানে চলে যা। हाँ गरम था, ठंडा तो होने तो थोड़ा सा। मुई जल गया ले मेरा बच्चा, मुई जल गया। की हलो की हलो आमी केमन आछो अंकिता? अच्छा बना डुग्गू डुग्गू पे ठंडा है गया, खाओ खा के बोलो कैसे बना है। अच्छा बना है, वाह ले वाह अच्छा। चलो খেয়ে নাও তোমরা, ঠিক আছে। তো চলুন বাচ্চারা খাওয়া দাওয়া করে নি, ব্রেকফাস্ট হয়ে যাক ওদের, তারপরে আমি এদিকে রান্না জোগাড় করি, দেখি রান্না বান্না কি হবে না হবে। আজকে রান্না হওয়া বলতে ডিম বানাবো একটু, দুপুরে ডিমের ঝোল আর ভাত করব, কারণ এখন মাছ টাছ তো এনে রাখা নেই, দুপুরবেলাটায় ডিম করি আর রাত্রে দেখবো মাছ আনলে আবার রাত্রে মাছ হবে। আর রান্না মানে পটল আছে, চোখ চালা করছে, পটল আছে, পটলটা করবো। তো এই যে ডিমের পোচকারি এখনো ফুটছে, এখনো কমপ্লিট হয়নি। এই যে পোচ পোচ এরকম, একদিন শেয়ার করব আপনাদের সঙ্গে রেসিপিটা। এরকম পোচকারি হয়েছে, হয়ে গেছে। এবার বন্ধ করে দেবো, উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। আর এদিকে হচ্ছে পটল আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো আজকে এই হচ্ছে রান্না, দুপুরের লাঞ্চ, আবার রাত্রিবেলায় আবার যা হোক রান্না বান্না হবে। তো চলুন